যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের এই মহতী মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক দান করেছেন, এই জন্য মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আমাদের নবী আকা নাম্বার তাজদারে মদিনা দুজাহানের সরদার ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বান্দা থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সহি নিয়তে আলোচনা করার, আপনাদেরকে যেন আল্লাহ পাক সহি নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমার তিলাওয়াতকৃত আয়াতের উপর আলোচনা শুরু করার আগে দোয়া করি, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে, বিশেষ করে যিনি দীর্ঘদিন চাঁদদিঘার মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করেছেন, আপনাদের এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব হযরতুল আল্লামা এমপি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা হাফেজ মুফতি সালাতুর রহমান মাহবুব সাহেব সহ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের মাহফিল আয়োজন করা হয়েছে, আল্লাহ যেন তাদের এই মেহনতকে কবুল করে। সকলে বলুন আমিন। আরো জোরে সরে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমার তিলাওয়াতকৃত আয়াতের আলোচনা তাফসীরকারক লেখেন, এই আয়াতের একটা নির্ধারিত আলোচ্য বিষয় রয়েছে। আলোচ্য বিষয় মানব জীবনের সংশোধনের ব্যবস্থা। মানব জীবনের সংশোধনের ব্যবস্থা কি? সংশোধন কিভাবে? যেমন মনে করেন, আমরা মানুষ এমন এক জাতের নাম, মানুষ একদিক জানে কেমন করেন আবার গুনাহ করে, ঠিক না? কথা বলে ঠিক না? যেমন মনে করেন, যারা পীর সাহেবের কাছে মুরিদ, পীর সাহেব ৬ তাসবিহ সবক দেন, সুবহানাল্লাহ ১০০ বার, আলহামদুলিল্লাহ ১০০ বার, আল্লাহু আকবার ১০০ বার, দুরূদ শরীফ ১০০ বার, ইস্তেগফার ১০০ বার, এইভাবে ৬ তাসবিহ সবক দেন। কয় তাসবিহ? ৬ তাসবিহ সবক দেন। তো ফজরের পরে ১০০ ১০০ ৬ তাসবিহ ৬০০, মাগরিবের পরে ১০০ ১০০ ৬ তাসবিহ ৬০০। তো এক লোক মনে করেন মাগরিবের নামাজ পড়ে বাড়ি থেকে রওনা দিছে, মসজিদ থেকে রওনা দিছে, বাড়ি যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তেগফার, দুরূদ শরীফ, এইগুলো নিয়ে পাঠ করে আস্তে আস্তে রওনা দিছে। বড় যাওয়ার পরে আত্মা মনে হইছে যে এখন তো একটা ছবি আছে বলা, বাচ্চার মানে হয় টেলিভিশনটা স্যার ছবিটা একটু দেখি। এরকম আসেনি? আপনারা এলাকা না থাকতে পারে, অনেক এলাকা আছে। আমার বন্ধুগণ, এইরকম আসেনি? এখন আসেনি না নাই? আমি আপনাদের জিজ্ঞেস করি, তাসবিহ তাহলিল পাঠ করা সওয়াবের কাজ না গুনার কাজ? আরেকটু জোরে সুরে কোন, সওয়াবের কাজ না গুনার কাজ? তাসবিহ পাঠ করা আর গান শোনা? কথা বলেন ভাই, গান শোনা মিথ্যা কথা বলার? এইভাবে দেখবেন অনেক মানুষ নামাজি, নামাজের দুষ্টাম, কিন্তু মাঝে মধ্যে মিথ্যা কথা বলে। এই জন্য তাকে আমরা পরামর্শ দিব, নামাজ পড়েন আর মিথ্যা কথা পরিহার করেন। তবে আমাদের দেশে একটা ভুল আছে, কয় ভাই সাহেব
এই লোকটা যখন নামাজ পড়ে, এই লোকটা যখন চুরি করে, তাহলে নামাজ কেন লাগি পড়ে, এই কথা বলা যাবে না। কারণ নামাজ পড়া কার হুকুম? কথা বলে কার হুকুম? আল্লাহর হুকুম। আর চুরি করা কার নিষেধ? তাইলে আপনি বলবেন ভাই নামাজ পড়েন, ভালো করে নামাজ পড়েন, খুশুখুশুর সাথে নামাজ পড়েন, চুরি করতে পারবে না, জিনা করতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, সত্য কথা বলতে হবে। এইভাবে যত গুনার কাজ হতে পারে এইগুলো ত্যাগ করতে হবে। কথা বলে ঠিক কিনা? আরো করে শুনে কন ঠিক কিনা? তাইলে গুনার কাজ ছাড়বো নেক আমল করব, গুনার কাজ ছাড়বো নেক আমল। তাফসীর কারকগণ বলেন এই আয়াতে আল্লাহ পাক এমন দুইটা মেডিসিন আল্লাহ দিয়েছেন, ব্যবস্থাপত্র আল্লাহ দিয়েছেন। এই যদি আমাদের জীবনে গ্রহণ করি, সেটা যদি আমার জীবনে বাস্তবায়ন করি, ওইগুলো যদি আমার জীবনে গ্রহণ করি, তাহলে আল্লাহ পাক এই দুই আমলের বরকতে, এই দুই মেডিসিনের বরকতে আল্লাহ আপনাকে যাবতীয় গুনাহ থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা আমলের কথা আল্লাহ বলছেন? দুইটা। জোরে বলুন কয়টা? এই দুইটা আমল আল্লাহ কি বলেছেন, কি দুইটা মেডিসিন আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ দিয়েছেন, যা গ্রহণ করলে আল্লাহ পাক আমাকে ওই আমলের বরকতে যাবতীয় গুনাহ থেকে হেফাজত করবে। এই দুইটা আমল কি আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলেন নবী আপনি তিলাওয়াত করুন, আপনি তিলাওয়াত করুন ওই কিতাব, যেই কিতাব আল্লাহ পাক আমি আল্লাহ ওহীর মাধ্যমে আপনার খেদমতে নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ কথা বুঝে থাকলে বলেন তো এই কিতাবের নাম কি? আল কোরআনুল কারীম। জোরে বলুন কি নাম? কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ আল কোরআনুল কারীম। আজকে লক্ষ্য করে দেখেন তো দোস্ত, আপনি যদি আপনার চকিগঞ্জ থানার ভিতরে, বৃহত্তর সিলেটের ভিতরে গোটা বাংলাদেশ যদি জরিপ করেন, তাহলে শতকরা কয়জন মুসলমানের করে দৈনন্দিন কোরআন তিলাওয়াত হয়? 99 জনের। মাত্র একটু কথা কইলে মনে, আমার কথা বুঝলেন আপনারা? তাহলে জি হ্যাঁ জবাব দিলে মনে করবো বুঝেন, সামনে কথা বলার দরকার। শতকরা 99 বা মুসলমানের গড় বেশি বেশি কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? গান বাজনা। হ্যাঁ, এটাও কোন সাথে বেশি বেশি? যাদের ঘরের মধ্যে টেলিভিশন, আরে শুধু টেলিভিশন নাম, যার মধ্যে টাচ মোবাইল রয়েছে, যাদের মধ্যে ভিডিও মোবাইল, যার কাছে রয়েছে দৈনন্দিন একবার না একাধিকবার গান শুনে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই দেশের মুসলমানের ঘর কোরআনের আওয়াজ নাই, কোরআনের তেলাওয়াত হয় না, যেই দেশের মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ হচ্ছে না, এই দেশের মুসলমানের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি নামক রহমত আইব না গজব? অশান্তি নামক গজব, অশান্তি নামক গজব। এই জন্য দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলকে সম্বোধন করে বলেন আপনি তিলাওয়াত করেন ওই কিতাব, যেই কিতাব আমি আল্লাহ ওহীর মাধ্যমে আপনার খেদমতে নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের একটা হরফ পড়লে লাভ আছে না? নবীজি কয় নিম্নে একটা হরফে 10টা সওয়াব। আরে মুসলমান, রাস্তায় যে হাঁটতে যায়, মোবাইলে ঘন্টা বাজে যায়, খালি রাস্তা দিয়ে যায় না, কবরস্থানে কিনার দেওয়া যায়, তখনও গান বাজায়। আসেনি? কথা বলেন। মসজিদের কিনারে বাড়ি অথবা বাসা, ঘরের ভিতরে তো জুড়ে জুড়ে টেলিভিশন বাজায়, ইমাম সাহেব তিলাওয়াত করতে পারেন না নামাজের ভিতরে, মসজিদের মধ্যে মুসলমান নামাজ আদায় করতে পারে না, তার গানের ঝলকে পায়। কথা বলেন। আবার যদি কয় কিরে বাবা গানটা একটু কমা রাখ, কয় আপনাদের নামাজ মন লাগে না, দুসান্দার হে গান বাজায়, কয় আপনাদের মন লাগে না। কত বড় বাচ্চা দুনিয়ার মুসলমানের নাম আল্লাহর কোরআনের একটা হরফ যদি তিলাওয়াত করেন নিম্নে 10টা সওয়াব। ওরে যুবক,
আল্লাহর কোরআন তিলাওয়াত করেন, আল্লাহর কোরআনের লোক ধরেন, বিশুদ্ধ তিলাওয়াত করবার একটা হরফ যদি তিলাওয়াত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 10টা করে সওয়াব দিবেন। সূরা সুবহানাল্লাহ। একটা হরফ তিলাওয়াত করতে কয় মিনিট লাগে? মিনিট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবীর উম্মতেরা, নামাজের ভিতরে দাঁড়াই আল্লাহর কোরআন যদি তিলাওয়াত করো, একটা হরফের বিনিময়ে আমলনামার মধ্যে 100 করে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। 100 সওয়াব। দোস্ত, ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ো, একটু আমল করার দরকার। 2 রাকাত নামাজ, এক রাকাতের মধ্যে ওয়ালা আসরি সূরা আসর, বাকি সূরার কথা বলছি আমি। ধরিলেন আরেক রাকাতের মধ্যে ওয়ালা সূরা কাউসার, মানে আমরা গ্রামের ভাষায় ইন্না আতাইনা সূরা। কাউসার বলে অনেকে বুঝতো না, কই হুজুর কাউসার বহুত আগে মারা গেছে। আবার আসেনি, ওই আসর বলে আবার তে ওয়ালা আসর বলে আমরা বুঝবো সহজে। কুল হুয়াল্লাহ সূরা বেশি লম্বা না, খুব বেশি লম্বা। কুল হুয়াল্লাহ সূরা দেয়া আর ওয়ালা আসরিয়া ইন্না আতাইনা বা সূরা কাউসার দেয়া নামাজ পড়লে অন্তত 2 রাকাত করতে 2.5 ঘন্টা সময় লাগবে। জি না, 2.5 মিনিট। কয় মিনিট? কথা বলেন দোস্ত, কয় মিনিট? আমরা যদি 2.5 মিনিট সময় 2 রাকাত নামাজ পড়তে পারো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, বন্দেগী করবে, নফল ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক তার আমলনামায় একটা অক্ষরের বিনিময়ে 100 সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এখন সূরা ফাতিহা পড়লা 2 বার 2 রাকাতে, সূরা ইখলাস পড়লা 1 রাকাত, সূরা কাউসার পড়লেন 1 রাকাত। এখন মিল্লা দেখো, গল্লা দেখো, আমি বলছি না, তবে সূরা ফাতিহার মধ্যে যদি 200 হরফ হয় আর ওই 2 সূরার মধ্যে ধরলাম আমি 200, তাহলে 200 আর 200 700 আর 200 হলো 600। প্রত্যেক হরফে যদি 100 করে সওয়াব মিলে, তাহলে 600 হরফে আপনার আমলনামা 60,000 সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন কয় মিনিটে? 2.5 মিনিটে। আর সওয়াব পাইলা কয় হাজার? 60। সুবহানাল্লাহ হইতেন না? সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা, এই জন্য নামাজের ভিতরে আল্লাহর কোরআন তিলাওয়াত করো। নামাজের ভিতরে ওরে মুসলমান, আল্লাহর কোরআন তিলাওয়াত করো, একটা হরফে 100 সওয়াব। দাঁড়ায় নামাজ পড়ো, নফল বন্দেগী করো, দাঁড়াইতে পারো না, অত দাঁড়াইতে ভালো লাগে না, নফল ইবাদত করো, বৈশা নামাজ পড়ো, একটা হরফে 50টা সওয়াব দেওয়া হবে। আর নামাজ পড়ো না আমার বন্ধুরা, ওযু সহকারে আল্লাহর কোরআন তিলাওয়াত করো, 25টা করে সওয়াব দেওয়া হবে। নামাজের বাহিরে ওযু নাই, দোকানে বৈশা আল্লাহর কোরআন তিলাওয়াত করো, একটা হরফে 10টা করে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, দোকানটা খুলিয়া খেসো বইয়া কোরআনের 2টা আয়াত পড়লে বা 2টা সূরা পড়লে কোনো অসুবিধা আছে? জি না। তা আমরা ওই দরজাটা খুললে ওই আগেই জাহান্নাম ছাড়ে দিকে ঠিকানে ওই দেখি জানে খবরের টাইমটা সারগা খবরে বলে যে গান আছে হিডা হয় না। কথা বলেন? আচ্ছা, এই খালি জায়গার মধ্যে কোনো অসুবিধা নাই তো? ইসলাম না কোনো নিষেধাজ্ঞা? আচ্ছা, নিষেধাজ্ঞা না থাকলে তো সামনে আছে, এই খালি জায়গাটা পূরণ করে বসে লা ইলাহা ইল্লাল্লাহ। শুনবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে আওয়াজ দেন, একটু জোরে আওয়াজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার বন্ধুগণ আসেন তো বলতেছিলাম এই কথা, এইভাবে দোকানের মধ্যে বসে আল্লাহর কোরআন তিলাওয়াত করেন, আপনার দোকানে বরকত হবে, আর একটি হরফে আপনার আমলনামায় 10টি করে সওয়াব দেওয়া হবে। চাল বাবা দিলে কোরআন করতে নিষেধ, আমরা শরীর যদি ভাঙা কয় খালি ফরজ, গোসল যদি ফরজ না হয়, আপনি হাল চাষ করতে গেছেন, বাইরে কোরআনের তেলাওয়াতটা করেন না, মুসলমান কোরআন তেলাওয়াত করেন না, আপনি চাল বাইতে গেছেন, আপনি কোরআন তেলাওয়াত করেন না, আপনি ধান কাটতে গেছেন, আপনি কোরআন তেলাওয়াত করেন না, আপনি ক্ষেত রইতে গেছেন, আপনি কোরআন তেলাওয়াত করেন না, ওর সময় নাকি তিলাওয়াতও চললো, কাজও চললো, সওয়াব হইল, আর ফসলের মধ্যে বরকত হবে। বেটা আলবায়ার গান গায়, আল বাবা ঠিক আছে, এটা বলা কাম করতো, এমনি গান গাইতেছে, এটা ঠিক না ঠিক, তাহলে ই খাম বরকত না বেবরকত, বাকি জোরে কন্যা এর লাগে আমরা ফসলও ঠিক হই, কিন্তু হিসাব পাই না, ইয়ে তো দান হয়েছে কই রে আমার ঘরটা একবারে খালি, এটার দান বেশি হয়েছে ঠিক, তবে তুমি যে দান রইবার সময় বেবরকতে কাজ করছো, এই জন্য ফসল বেবরকত হয়েছে। কথা বলেন আরো জোরে খান। আমার বন্ধুগণ আসেন তো, তাহলে এই কোরআনের তিলাওয়াত আমভাবে জারি করার দরকার আছে না নাই? আর যখন দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতে মানুষের মধ্যে কেমন সংশোধনী হয়, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাতে মুস্তাফার মধ্যে লেখেন, উনি নিজে বলেন, আমি দুই জিনিসের বরকতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয় জিনিসের বরকতে? একটা হলো বিশ্বনবীর দোয়া, নবী একদিন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো উমর অথবা আবু জেহেলকে মুসলমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ। আচ্ছা নির্বাচনে কি আমরা একবারে দুর্বল হয়েছি কিনা? তার একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুরা দাও সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ বলে সব নিতে বসে আসেনি? আচ্ছা সুবহানাল্লাহ বলে সব নিতে যদি এমন কোনো ফায়দা হইতো যে মসজিদ বা মাদ্রাসা দিয়ে এক মন দান দেওয়া লাগবো আগে, এরপরে সুবহানাল্লাহ কইলে সব পাইবা, তাহলে কয় বেটা সুবহানাল্লাহ হইতো আর এক মন দান দিত মসজিদ মাদ্রাসা। খালি কইলেন হুজুর আল্লাহ যদি মাগনা ব্যবস্থাটা দিত, আস্তে আস্তে সুবহানাল্লাহ কইলাম না আর সব দিলাম না, এখন মাগনা সুবহানাল্লাহ কইয়া মাগনা সব দিতাম, এরপরে সুবহানাল্লাহ কইতে রাজি না, জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন দুই জিনিসের বরকতে, এক নাম্বার হইল বিশ্ব নবীর দোয়ার বরকতে। বিশ্ব নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ উমর অথবা আবু জেহেলকে মুসলমান বানায় দাও, মুসলমান বানায় দাও। আমার আল্লাহ জানায় দেন ফেরেশতার মাধ্যমে, নবী গো আবু জেহেলের জন্য দোয়া করবেন না, এটা শিক্ষিত বাতবার। ঠিক না? আবু জেহেল জানে নবী সত্য, আবু জেহেল জানে কোরআন সত্য, আবু জেহেল জানে জান্নাত সত্য, আবু জেহেল জানে রাসূল যেই দাওয়াত দেন এই দাওয়াতটা পূর্ব সত্য, কিন্তু ঈমান আনতো না, আনলে নেতৃত্ব যাইব না, এর লাগে ঈমান গ্রহণ করবে না, এটা শিক্ষিত বাতফার। আর উমর মনে মনে কই আমি যা করি এটা সত্য, আর মুহাম্মদ যা করে এটা মিথ্যা। এর লাগে যে বুঝে না আল্লাহ তারে হেদায়েত দান করেন, মানে সঠিক বুঝ আল্লাহ দান করছেন। আল্লাহ জানায় দেন নবী আবু জেহেলের জন্য দোয়া করি না, এটা শিক্ষিত বাতফার। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তার অন্তরে মোহর মারে দিয়েছি। কেন লাগি মোহর মারছি? এ গুনাহ করতে 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 তার অন্তরটা কি পরিমাণ করছে, এখন কোরআনের কথা আর হেদায়েতের কথা তার অন্তর বুঝবার আর কোনো ব্যবস্থা নাই, বুঝলেন নাই? এটা আল্লাহ মারছে না এক গুনার কারণে, তার গুনার কারণে। আসেন তো দোস্ত এবার সামনে অগ্রসর হই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক নাম্বার বিশ্বনবীর দোয়ার বরকতে, দুই নাম্বার কোরআন তেলাওয়াত শোনার বরকতে। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত? আবু জেহেল ঘোষণা দিল, আবু জেহেল ঘোষণা দিল যে মুহাম্মদের মাথা যিনি আনবো 100 উট পুরস্কার দেব। আর মাথা নবীর মাথা তুমি মার না নিবা, নবীর কেউ নাই, কে আছেন? আল্লাহ। আর জোরে কোন আওয়াজ দিয়ে কে আছেন? আল্লাহ। দুনিয়ার মুসলমানেরা এমনি যে মাত্র আবু জেহেল ঘোষণা দিল মুহাম্মদের মাথা যিনি আনবেন
100 উট পুরস্কার দেওয়া হবে। এমনি উমর তারা গেলেন, আমি পারবো, আমি পারবো, তুমি পারবো, যাও। চলে গেছে। তলোয়ার একটা লইয়া নবীর মাথা মুবারক আনার জন্য রওনা দিছে। অনেক লম্বা কথা, কিছু জরুরি কথা সামনে বাকি থাকবে। আমার বন্ধুগণ, কিয়ামত অবস্থায় রাস্তার মধ্যে ছাগল রাহালের সঙ্গে দেখা হয়েছে। রাহাল জিগায়, ওমর কই যাও তলোয়ার লইয়া? কই না, মুহাম্মদের মাথা আনতাম। বুঝা যায় মুহাম্মদের মাথা কত সস্তা। তো ওমর এখন মুহাম্মদের মাথা আনতে বুঝলাম না। মুহাম্মদের মাথা আনার পরে তার সাহাবী, তার গোষ্ঠী, তার আত্মীয় স্বজন যারা আছে, এদের মোকাবেলা করা কি সম্ভব হবে আপনার পক্ষে? তো উনি উঠছে, কিরে তোর তো মাত্রে সাইজবালা না, তুই কি হিদলো গেছো গিয়া? তুই কি সবই হয়ে গেছ? সবই মানে হলাম তুই কি বদ্দিনী গ্রহণ করছ? উনি কয় না, আমি বদ্দিন গ্রহণ করছি না। কথার মুড় ঘুরে যা বলতেছে, উমর রে, মুহাম্মদের মাথা আনবার পরে তোমার গড় ঠিক করো, তোমার গুণ এবং তোমার বদ্নিপতি কালিমা ঘুরে মুসলমান হয়ে গেছে। আরো জোরে সুরে কাম সুবহানাল্লাহ। তাই না কি বলে এখন? এমনি উমর আবার রওনা দিছে বাড়ির দিকে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদেরকে কুরআন শিক্ষা নিয়োজিত ছিলেন। উমরের পায়ের আওয়াজ টের ভাইয়া উনি একটু লুকা গেছেন আর গোরের ভিতরে ঢুকে বলতেছেন উনার বোন এবং উনার ভগ্নিপতিকে, কি রে তোমরা কি সবই হয়ে গেছো? তোমরা কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো? ওনারা জবাব দিয়ে, জি ভাই, আমরা সবই হইছি না, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আর একটু জোরে সুরে কাম সুবহানাল্লাহ। আমার যুবক বানাম এমনি যে মতুদার কি বলেন, আমরা সবই হই না, ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ওরে ওমর, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার বন্ধুরা এমনি ওমর দেখে বলেন, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। তোমরা সবই কেন হয়ে গেলাম? মুহাম্মদের ধর্ম কেন গ্রহণ করেছ? মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, অন্যকে আঘাত করা হবে, নির্যাতন করা হবে, সত্য ফিরা দেওয়া হবে। উনারা জবাব দেন, ওরে ওমর, ইসলাম গ্রহণ করেছি সারার জন্য না। জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আর আমরা দেশও পেয়েছেন দাম বেশি। আমরা দেশও ফিয়াইজের লাগে ইমান বাড়তে লাগবো, এরপরে চেষ্টা হস্তাও। কথা বলে ঠিক না? তবে সব না, সব না, মাঝে মধ্যে। জীবনের জন্য যদি ইমান যায় তাহলে জাহান্নামে যাবেন, আর ইমানের জন্য যদি জীবন যায় জান্নাতের মেহমান হবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোনটার দাম বেশি, জীবনের না ইমানের? দুনিয়ার মুসলমানেরা এমনি যে আমার তোমার বলেন তোমরা মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, এমনি ওনারা দেখে বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছি সারার জন্য নয়, ইসলাম ধর্ম গ্রহণ করেছি আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করেছি আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, সারার জন্য নয়। ইসলাম গ্রহণ করেছি, ছাড়বো না। উনি নির্যাতন করতে শুরু করছেন। আমার বন্ধুগণ, উনার বোন হযরতের উনার বোন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উমরকে বলতেছেন, উমর রে, আঘাত করো অসুবিধা নাই, নির্যাতন করো অসুবিধা নাই, তবে একটা কথা শুনো, যতই আঘাত করো একটা সেকেন্ডের জন্য ইসলাম ছাড়বো না। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা এভাবে আঘাত করেন, আঘাত করেন, আঘাত করেন, আঘাত করতে শুরু করেছেন। এক পর্যায়ে বোন দেখে বলেন, ওরে ওমর, তুমি ওমর ইবনে খাত্তাব, আমি ফাতিমা বিনতে খাত্তাব, তুমি যে বাবার ছেলে আমি ওই বাবার মেয়ে, আমি ওয়াদা দিলাম আঘাত করতে পারো, নির্যাতন করতে পারো, একটা সেকেন্ডের জন্য ইমান ছাড়বো না। ইমান ছাড়তে পারি না। ভাই আর বোন তো একটু মায়া লাগিয়েছে, তো বলতেছে, বোন আমি আমার আগে তোমরা কি তেলাওয়াতে ছিলায় আমার একটু শোনায় দাও। আর একটু জোরে সুরে কন সুবহানাল্লাহ। যেমন কোশ্চেন আমারে শোনাও, এমনি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কোণ থেকে বের হয়ে আইসা বলতেছেন,
উমর রে, বিশ্বনবী গত সপ্তাহে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ উমর অথবা আবু জেহেলকে মুসলমান বানায় দাও। ওরে উমর, নবীজি তোমার জন্য দোয়া করছেন, ওই দিক দিয়ে গুণ বলতেছেন, ইন্নাকা রিজসুন, তুমি না ভাত না ভাতে কোরআন শোনা যেত না, তুমি গোসল টুসল কইরা একটু পবিত্র হইয়াও, ভালো হইয়াও, এরপরে শোনাইব। সুবহানাল্লাহ। ওই কোরআনের তেলাওয়াত কত আকর্ষণ, কত আকর্ষণ। আজকে আপনার ঘরে ঘরে তেলাওয়াত দেখো, তিলাওয়াত আমরা বাড়ি করে শুক্রবারও তেলাওয়াত করে না। ঠিক না? আর ওগুলো ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা টেলিভিশনের মধ্যে গান করে, ভিতরে গান, মুষ্টির ভিতরে গান, রাত্রে ঘুমানোর সময় গান গান। আমার বন্ধুরা ঘুমের ঘরে চলে যান, ইয়ারফোন লাগাইয়া চলে গেছেন। ওরা যুবক, তুমি যে ঘুমিয়ে গেলাম, আগে ওয়ারেন্টি দাও, আগে গ্যারান্টি দাও, আগামী কমবে তুমি বাঁচবা। ঘুমাবার নয় না? কত মানুষ মরছে আমার জীবনে। কিছুদিন আগে আমার এক আত্মীয় মারা গেছে, মাধবপুরের বাড়ি, যুবক, 32 বছর বয়স, 30 থেকে 32, রাত্রে 11টার পরে ঘুমাইছে, ফজরের পরে লাশ, ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে। কালীগঞ্জ, বিশ্বনাথ কালীগঞ্জ এক মাস্টার সাহেব আলেম, প্রিন্সিপাল সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথী, একসঙ্গে লেখাপড়া করছেন। উনি বাসাতে ঘুমাইছে, পরের দিন কেউ ডাকে না, মনে করছে উনি একটু ক্লান্ত। শেষ পর্যন্ত বিকাল বেলা গিয়া দরজা ভেঙে দেখে ইন্তেকাল করেছেন, ওনার ইন্তেকাল হয়ে গেছে। যুবক রে, তোমার মতন হাজার যুবক প্রতিদিন ঘুমের মধ্যে ইন্তেকাল করছে, তুমি ঘান্টা লাগায়া ঘুমিয়ে গেছো। যদি মরণ হইয়া যায়, ঈমান নিয়ে দেওয়া সম্ভব? কথা বলা সম্ভব? গাড়ির মধ্যে গান বাজা, গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না? জকিগঞ্জ যেমন কোনো গ্যারান্টি আছে অ্যাক্সিডেন্ট হইতো না? দুনিয়ার মুসলমানেরা গাড়ির মধ্যে গান বাজায়, গান বাজায় বাজায় গাড়ি দৌড়ান। ওরে যুবক, তুমি লক্ষ্য করে দেখো, হাজার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তুমি যদি মারা যাও ঈমান নিয়ে যাইতে পারবা না। আল্লাহর কোরআন তিলাওয়াত করো, কোরআন পড়ে বসে যাও, কোরআন পড়ে গাড়ি চালাও। তুমি যদি মারা যাও, অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, তুমি যদি মারা যাও, কোরআন নিয়ে মরলাম, তোমার বাড়ি জান্নাতে। কথা বলে ঠিক না? গাড়ির মধ্যে বসছেন, ভাই যাইবেন চট্টগ্রাম, রাত্রে ট্রেনে উঠছেন, অথবা আপনার গাড়িতে উঠছেন, বাসের মধ্যে উঠছেন, গাড়ির মধ্যে বই দিচ্ছেন, যা জানুন সূরা ফাতিহা 3 বার কুল আল্লাহ, সূরা কালাম কইরা গাড়ির মধ্যে ঘুমাইতে হোক। স্বাস্থ্যগঞ্জ গিয়াম, গাড়ির ফুলের ব্রিজের রেলিং ভাঙ্গিয়া কয়েকদিনের মধ্যে হয়ে গেছে। আল্লাহর রহমতে সর্বপ্রথম আপনি মারা গেছেন, বুঝতে অসুবিধার কিচ্ছু নাই, কোরআন কইরা বইছেন, ঘুম আইছে, মারা গেছেন, জান্নাতে চলে গেছেন। তাহলে আমরা গাড়ি পুজা কোনোদিন গান বাজাই বুঝি, কেউ বাজাইলে বাধা দিব। আমি একদিন যাইতেছি, আজ থেকে 15 বছর আগে হইব, যাইতেছি গাড়ি বইয়া, রমজান মাস, রমজান মাস দেখি কারি উবাইদুল্লাহ তিলাওয়াত বাজতেছে, কারি বাসির, কারি আব্দুল বাসির তিলাওয়াত, খুব মজার তিলাওয়াত। কিছুক্ষণ করে গান গাইছে, কি পরীক্ষা করলাম আল্লাহ কন্ডাক্টর সাহেব দাও বন্ধ করা, রমজান মাস বন্ধ করছে। আমার কাছে 2টা যুবক গান বন্ধ করেনি, এরা আমাদের চোখ ঘুরে আসে, বড় বড় চোখে, খুব বড় বড় চোখে থাকতেছে। তখন সময় বিশ্ব রুট চালু হয় নাই, হাইওয়ে রুট চালু হয় নাই, গাড়ি মৌলবাজার শ্রীমঙ্গল ঘুরে যায়। দেখলাম সারা রাস্তা গেলাম খুব শান্ত শিষ্ট ভাবে। মৌলভীবাজার যাওয়ার পরে ওই 2টা যুবক আমার কাছ থেকে উঠা ড্রাইভারকে কানে কানে বলতেছে, ওই যে আগে একটা গান ছাড়ছিলাম, ওইটা আবার চালো। ড্রাইভার আবার ছেড়ে দিচ্ছে। ড্রাইভার যখন আবার ছাড়ছে, আমার তো যারা রমজান মাস আর অন্যায় প্রতিবাদ করলাম, তারা আবার ফালকা আমার বিপরীত করলাম। আমি এমনি কন্ট্রাক্টরকে দেখে বললাম, ভাই দেখেন আল্লাহ 2টা হাত দিছে, এটা নিয়ে মাঝে মাঝে খামলা রাখার লাগে, এটা নিয়ে বগলিয়ে বুঝতে আপনার বগলিয়ে কি খামলা রাখবেন বগলা। আমি ভাই দেখেন আল্লাহ 2টা হাত দিছে, মাঝে মধ্যে এটা নিয়ে ব্যবহার করা দরকারে না বেদরকারে, দরকার না বেদরকারে, কি করেন? আমি বলি ওই গান বন্ধ করেন, যদি বন্ধ করেন না আমার নিজের হাতে বন্ধ করবো ইনশাল্লাহ। কথা বলে ঠিক কিনা? আমি ঠিক কিনা? আমার বন্ধুগণ
উনি আমার অবস্থা দিকে তাড়াতাড়ি গিয়া বন্ধ করে হুজুর আছে মসজিদের মধ্যে গাড়ির মধ্যে হুজুরে কইছে বন্ধ করার লাগে তাড়াতাড়ি বন্ধ করছে। সাথে আমি আর একখান কইলাম, ওই না রমজান মাস তুমি আবার গান ছাড়ছো, যদি গাড়িটা লাইনে উঠে পড়ে যায়, তুমি যদি মরো বুঝতে যাইবা না, ব্যস্ত যাইবা। বন্ধ করছে ইয়েরা সাইড বলা শুনি আমরা যে বাদ এরা আমাদের চোখ ঘুরা ঘুরা চায়, তো চোখ ঘুরা চাইলে তোর বাবা লাভ নাই, চোখ ঘুরা না তুমি যদি আরো কোনোভাবে চাও তবুও কোনো অসুবিধা নাই। শেষ পর্যন্ত তারা জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের বাড়ি? আমাদের বাড়ি হলো আশুগঞ্জ। আমি বললাম আশুগঞ্জ যদি বাড়ি হয় তাহলে আমার বাড়ির সামনে বাহুবল মিরপুর আমি নামবো, নাম নেই আমার বাড়ি, তাহলে আপনারা আমার মেহমান। যদিও তারা বাদ রাম করছে কিন্তু আমার মেহমান, আপনারা আমার মেহমান। কি তারা যেমন মেহমান কোনে যেমন কিরম একটা অবস্থা হয়েছে। এরপরে করে শুনেন বা একটা কথা জিজ্ঞেস করবো, আপনারা জব দেওয়া করছে কত বলেন? আমি বললাম নাম্বার 1 গাড়িটা এখান থেকে শ্রীমঙ্গল থেকে সারা করে যাইব স্বাস্থ্যগঞ্জ। স্বাস্থ্যগঞ্জে দাঁড়ানোর পরে একজন মানুষ উঠছে গাড়ি, এই মানুষটা গাড়ির মধ্যে উঠছে একটা ফুটলা, এই ফুটলার মধ্যে আনুমানিক 2 কেজি ভাঙানা, 2 কেজি ভাঙানা। ভাই লইয়া যদি আপনার ঠান্ডার বয় আপনি বইটা দিবানি, ওই যে তিমুনে আর কাম পাইছি না, ভাঙানা লইয়া পায়খানা লইয়া গাড়ি গোয়ার থেকে নাম গাড়টা কইরা নামাই দিল, বড় ভালো হয়েছে তোমার গাড়ি তুমি করবা না। এখন আমি কইলাম ভাই কেন লাগি? এটার মধ্যে পায়খানা দুর্গন্ধ, এটা দুর্গন্ধ, এই পায়খানা লইয়া গাড়ি ফুটার জায়গা না ওইলো 1 নম্বর ওইলো, এই কারণে তারা নামায় দিব। আমি বললাম কেউ যদি আপনার কাছে বসে সিগারেট পান করে আপনি কি সিগারেট পান করতে দিবেন? কই হুজুর ধূমপান নিষেধ, ধূমপান নিষেধ, ধূমপান নিষেধ, গাড়ির মধ্যে লেখা আছে। আমি বললাম বড় ভালো হয়েছে বেটা। এখন শুনো 1 নম্বর কথা, গাড়ির ড্রাইভারের মাথার উপরে ছাইয়া দেওয়া চলার পথে আল্লাহকে স্মরণ করুন। আসেনি কথা বলেন? দুনিয়ার মুসলমানেরা আমি লক্ষ্য করে বললাম, যুবক তোমরা তাকা দেখো গাড়ির ড্রাইভারের উপরে মাথার উপরে তাকা দেখো, ওই জায়গার মধ্যে লেখা আছে চলার পথে আল্লাহকে স্মরণ করেন। ওরে যুবক তুমি কে গান ছাড়তে বললাম, ব্যাপারটা বুঝলাম না, আল্লাহকে স্মরণ করে নাই আর গান বাজনা নিয়ে ব্যস্ত আছেন। আমার বন্ধুরা 2 নম্বর কথা হলো পায়খানার দুর্গন্ধ, এই জন্য বসতে দিবাই না। আল্লাহ তো শুনো, যেই জায়গার মধ্যে গানের আওয়াজ হয় আর গানের আওয়াজ থেকে আমরা জাহান্নামের দুর্গন্ধ পাই। ঠিক না? কিসের দুর্গন্ধ? যুবকের পায়খানা নিয়ে বসতে যদি তুমি দেও না দুর্গন্ধের গন্ধে, এই জন্য যেখানে গান হয়, যেখানে বাজনা হয়, যেখানে মদ, যেখানে জুয়া, ওই জায়গার মধ্যে জাহান্নামের দুর্গন্ধ মিলে। তাই তো আমরা নিষেধ করি কোনদিন গান বাজনা করবা না, তোমরাও বাঁচো, আমাদেরকে বাঁচাও, নিজে বাঁচো, আমরাও বাঁচাও, আমরাও বাঁচাও। মাদ্রাসা সামনা দেন না, গান করাই তো আছি, এলাকার মানুষের না করছে মাদ্রাসা সামনা দেন না, অতি আর হয়েছে মাদ্রাসা নেতা নতুন নেতা হয়েছে। দুনিয়ার মুসলমানেরা এই জন্য কোরআনের তিলাওয়াত করবা, কোরআনের তিলাওয়াত। আমার বন্ধুরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল কথা স্মরণ রাখবেন। এবার উনি আসলেন, আসার পরে আল্লাহর কোরআন তিলাওয়াত করেন, সূরা তাহার কয়েকটা আয়াত তিলাওয়াত করে শোনা দিলেন। উনি যখন গোসল টোসল কইরা আসছেন, আমার বন্ধুগণ উনাকে সূরা তাহার ধারাবাহিক কয়েকটা আয়াত তিলাওয়াত করে শোনা দিয়েছেন। যেই মাত্র তিলাওয়াত শুনছেন, কোরআনের তেলাওয়াতে উনার অন্তরে এমন ভাবে আঘাত করছেন, এমন ভাবে আকর্ষণ করছেন, এমনি উনি নিজেই বলতেছে, আমার বগ্নিপতি আর দেরি করো না, আমাকে নবীর খেদমতে নিয়ে যাও, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ও ভাই, তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আছে কি? উমর গেছলাম নবীর মাথা না লাগে, এখন যাইতেছ নিজের মাথা হাতে তো আলো আর লইয়া উমর ফারুক যায় নবীর মাথা নাড়া দেয়।
আমিরুল মুমিনিন তারে বানাইলেন খোদায়। সুবহানাল্লাহ বলেন না? ছোটবেলা গজল পড়তাম এখনো বিশেষ করে খানাইগা, এরপর আপনার চলতিয়া গোলাপগঞ্জ, আপনাদের চকিগঞ্জ যাইলে ওই যে মাদ্রাসার ছাত্ররা সঙ্গীত গজল হয়, নাতের সুর, এটা আমার অন্তরস্থল থেকে আমি বড় ভালোবাসি, আমি বড় মহব্বত করি। কিন্তু এখন নতুন কিছু সঙ্গীত আবিষ্কার হয়েছে, ইটা হইলে পরে মানুষ হাত না চায়, বুঝাইতে চায় চাচা হারমোনিটা হান্দাত নাই, ঠিক না? আগে আমরা গজল করছি, অর্থ তো বুঝতাম না, ছাত্র মানুষ তো একটা মুরব্বীরা যারা ঠান্ডা পেয়ারা খানতো, উলামায়ে কেরাম কাছে থাকলে গজলের ভাবার্থ বুঝতেন। তো আমি তো আর বুঝি না, খালি গজল গাইতেছি, কিন্তু একটা চোখেরই পানি আইতো। আর এখন কিছু সঙ্গীত বাইছে, ইয়া আল্লাহ ইটা হাত করলে বেটা হাত করে নাচে, হাতেও নাচে, খালি করে মনটা বলা নাই যদি হারমোনিটা ঠান্ডা দিত। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে দেখেন কুরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ উনার মধ্যে হেদায়েত, উনার মধ্যে ঈমানের নূর আল্লাহ ঢেলে দিয়েছেন। আমার বন্ধুরা নবীর মাথার জন্য রওনা দিচ্ছেন, এখন নিজের মাথা দেওয়ার লাগা আর পুরো নিজের মাথা দেওয়ার জন্য। তাই ছোটবেলা একটা গজল পড়তাম, এটাই একটা অংশ আপনার সামনে কইলাম। ইয়াদু বিশে দেখা হাতে তলোয়ার লইয়া উমর ফারুক যায় নবীর মাথা আনার দায়, আমিরুল মুমিনিন যারে বানাইলেন খোদায়। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। মানব কুলে জন্ম দিয়া ইমানদার করলো, খোদায় দয়া করিল, অসীম দয়া দিয়া মওলায় মুমিন বানাইল। সুবহানাল্লাহ। এই ইমানদার ইমানের মতো সম্পদ আমরা রেখে দিছে, বাজারও কিনতে মিলে ইমান বলো আমার 2.5 কেজি ইমান লাগে ভাই ভাই। অথচ আমার মতন কত যুবক, কত মানুষেরা সুন্দর স্বাস্থ্য, আমার চাইতে সুন্দর বডিওয়ালা রাস্তার কিনারে বসে আছে, ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে ইমানের মতো সম্পদ দান করছে, এরা কার দয়া? আরো জোরে বলুন, কার দয়া? তাই তো বলছেন মানব কুলে জন্ম দিয়া ইমানদার করলো, খোদায় দয়া করিল, অসীম দয়া দিয়া মওলায় মুমিন বানাইল। সুবহানাল্লাহ বলেন না? ইমান এটা আল্লাহর খাস দয়া, ঠিক না? আর যেখানে নবীর বাগান মাদ্রাসা হয়, এই এলাকার প্রতিও আল্লাহর খাস রহমত। সুবহানাল্লাহ বলেন না? ও দোস্ত, মাদ্রাসা যেখানে হয় আল্লাহর খাস রহমত ছাড়া মাদ্রাসা হইতো পারে না। এই জমিনও আজকে জমিন, ফাঁসেরও জমিন, ইদা জমিন, এই দুই জমিনের কত ব্যবধান। এই ফ্যান্ডালটাকে আসমানের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে রাখছে, এমন ভাবে রাখছে আসমান থেকে সুই নিক্ষেপ করলে ফেরেশতার গায়ে পড়বে, জমিনে পড়বে না। এত ফেরেশতা, এটাও জমিন, পিছনের জমিনও বেষ্টন আছে, এটাও সুর, এটাও কথা বলেন। এই জন্য যেই জায়গায় মাদ্রাসা হয়, আপনাদের এখানে নতুন মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, আমার বন্ধুগণ খুশি না বেজার? আর পুজোরে সুরকান খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন, সুরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ আছেন, যেই কথা বলতেছিলাম, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজের মাথা দেওয়ার জন্য নবীর খেদমতে রওনা দিয়েছেন, চলে গেছেন। রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে এইভাবে পরামর্শ করতেছেন, অর্থাৎ দিনের কথাবার্তা বলতেছেন, এমনি দরজা ডাক দিয়েছেন, কে তুমি? আমি উমর। সবাই তো জানে উমর নবীর মাথা নেওয়ার জন্য আসতেছে। সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেছে। তো কেউ বলেন দরজা খোলার পরামর্শ করেন, দরজা খুলে দিতাম না। কেউ কোন দরজাটা খুলে দিলাও, অসুবিধা নাই। কেউ কোন আরে দরজা খুলে দিলে নবীরে মারবো, তাহলে নবীরে মারলে তো আমার লাগে অসুবিধা, দরজা খোলা যাইতো না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই নবীর সাহাবীরা চিন্তা করার দরকার নাই, দরজা খুলে দাও। উমরের যদি নিয়ত বলা হয় আলহামদুলিল্লাহ, নিয়ত যদি বলা হয় না, রাসূলকে আঘাত করার আগে উমরকে চির করে বিদায় দিয়ে দিব। কথা বলে ঠিক না?
নিয়ত বালানা খারাপ উমর ঘরের ভিতরে ঢুকে গেছে নবীর কাছে গিয়া বসে আমার বন্ধুগণ কান্না ফিরা মুসলমান হয়ে গেছেন। আমি বলতেছিলাম যে কথা তিলাওয়াতকৃত আয়াতের আলোচ্য সূচিতে লেখেন ওই আয়াতে আল্লাহ এমন দুইটা ব্যবস্থা দিয়েছেন মানব জীবনের সংশোধনের ব্যবস্থা। ও মুসলমান, তোমার নিজের জীবনে কোরআনকে সংবিধান বানিয়ে নাও, তোমার নিজের জীবনটাকে কোরআনের সাথী বানিয়ে নাও। তোমার মধ্যে যত মরলা যত হচ্ছে না, আল্লাহ কোরআনের বরকতে তোমাকে ওই গুণের থেকে হেফাজত করবে। কথা বলে ঠিক না? তাহলে কোরআনের তেলাওয়াত আমরা ঘরে ঘরে বাড়ি বাড়ি মুখে মুখে দাঁড়ি ঘোরা দরকার আছে আর কোরআন দরকার আছে না নাই? আমার বন্ধুগণ শুধু তাই না, আল্লাহ এখানে কোরআন তেলাওয়াতের কথা আগে বলছেন, এরপর আল্লাহ নামাজের কথা বলছেন। তেলাওয়াতের কথা আগে কেন? তিলাওয়াত ছাড়া নামাজ হয় আর কোরআন নামাজ হয়? বলেন তো নামাজের মধ্যে খেরাত করা উস্তাদ ফরজ। আচ্ছা যদি নামাজের মধ্যে খেরাত করে না আর খেরাত না কইরা জায়গা তুলে রুকু সেজদা সৌদি লইবনি কেলাগা ফরজ বাদ দিলে সেজদা সৌদা কোরআন হয়? তাহলে চিন্তা করে দেখেন ও গ্রামের মুরব্বিয়ান, আমার যুবক ভাইরা যারা মাদ্রাসার কাছে যান নাই, যারা তাবলীগের মধ্যে যান নাই, যারা উলামায়ে কেরামের কাছে যান না, যারা মক্তবের মধ্যে অন্তর্বর্তী পর্যন্ত যান না, আপনার কেরাত করে ভাই সহি না। কেরাত যদি সহি হয় না, সারা জীবন নামাজ পড়েন, আপনার নামাজ এই পর্দার উপরে উঠবে না। কথা বলেন? এক ইমাম সাহেব বয়স 25, নতুন টাইপিং দিয়ে মসজিদের ইমাম হচ্ছে। হুজুরে ওয়াজ করছে যে যে খেদমত করো যদি ইমাম হও তাহলে মুসল্লিয়ানের কেরামের খেরা সই কিনা এটা মাঝে মধ্যে জিজ্ঞাসা করা তোমার দায়িত্ব। কথা বলে ঠিক না? তো ইমাম সাহেব ফজরে পরে বসছেন, বসে বলতেছে সাহাবু হল আপনার একটু বলতা চাচা একটু সূরা ফাতিহা কইলে একটু ভালো হবে। মানে ইমাম সাহেব কইতে কইতে চাচা রে চাচারু সেরা ইমাম সাহেব আপনার বয়স বলে 25, বলে আমার নামাজের বয়স এবার 48, মোট বয়স 60। মোট বয়স কত? নামাজের বয়স 48 আর ইমাম সাহেবের বয়স 25। এই ও চাচার নামাজের বয়স ইমাম সাহেবের বয়স থেকে চাচার নামাজের বয়স কত বছর বেশি? 20 বছর বেশি না? তো চাচাররা বুঝে গেছে কইলা সাহেব আর কাজ হইছে না 40 বছর ধরে 45 বছর ধরে নামাজ পড়ি আমার এখানে জিগায়। নতুন মানুষ তো আতঙ্কিত হয়ে গেছেন, ভয় পেয়ে গেছে। তুই মানুষ বলতেছেন চাচা ঠিক আছে বেয়াদবি মাফ করবেন, আমি তেলাওয়াত করি আপনি শুনুন। আমি যদি এখন তেলাওয়াত করি আপনারা শুনুন, আমার না করতে পারবা। কিন্তু আপনারা কেউ যদি জিগাই ভাই আপনি একটু তেলাওয়াত করেন, হয়তো বা কষ্ট লাগবে আপনার, হুজুরে আমার শরম দিল, আপনারা শরম দিতে নাই, আমি তেলাওয়াত করবো। আমি তেলাওয়াত করলে তো আপনারা না করার অধিকার, কথা বলার অধিকার। দুনিয়ার মুসলমানেরা এবার ইমাম সাহেব সূরা ফাতিহা তিলাওয়াত করে শুরু করছেন। হায়রে মজার কোরআন, আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন, আল্লাহর কোরআন তিলাওয়াত করা শুরু করছেন। ইমাম সাহেব তিলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে তিলাওয়াত করতেছেন, তিলাওয়াত করতেছেন। এখন ওই মুরব্বি চাচার চৌক দিয়া ঝরঝরে ঝরঝরে পানি আসা শুরু করছে। সূরা ফাতিহা তিলাওয়াত করে শেষ। চাচা ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব মাফ করো, আল্লাহ ও ইমাম সাহেব মাফ করুন, আপনার তিলাওয়াত আমার তিলাওয়াতের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। হুজুর আমার নামাজ গেল কোথায়? আমার তো তিলাওয়াত হয় না, আমি যেভাবে তিলাওয়াত করি আপনার তিলাওয়াতের সঙ্গে সম্পর্ক নাই। আমার বন্ধুরা আপনাদেরকে বলবো ও মুসলমান, যেখানে মাদ্রাসা কিছুই যদি হয় না, কোন পর্দা যদি হয় না, এলাকার ছেলেরা ও এলাকার মেয়েরা বিশুদ্ধ তিলাওয়াত শিখবে। আলোচনা এখন ঠিক কিনা? এতটুকু বলা ওয়াটার মুফাসসির বানায় না, যদি মনে করো হুজুর না সবটা সব বানায় হাত নাই লিল্লাহি তো লিল্লাহ বলে তো আমরা বলি লিল্লাহ। আসমান জমিন আপনার না লিল্লাহ, আর লিল্লাহ মানে হ্যাঁ আল্লাহ। মা তো জোরে বলে কোন লিল্লাহ কিনা আল্লাহ কয় এটা সব কই লিল্লাহ রে বলে লিল্লাহ তো না, দুনিয়া টাকা সলিল্লাহ।
হুজুর ঠিক না? জমিন কার? লিল্লাহ না হলে জমিন থেকে আউটে যাও, যাইবে আসমান, আসমান কার? তাইলে আসমান থেকে কই যাইবা? যাবে জঙ্গল, জঙ্গল কার? যাইবে সাগর, সাগর কার? তাহলে লিল্লাহ ছাড়াও ভয় আসেনি, কথা বলে ভয় আসেনি। মাঝে সাথ করে না, করে ও মাঝে সাথ করে লিল্লাহ হয়তো ইটা আমরা নাই বা বাপরে বাপ কি জানো বাবা। দুনিয়ার মুসলমানেরা এমনি ইমাম চাকরি কি বলে না, আমার তিলাওয়াত কি হলো, আপনার তিলাওয়াত কি? হুজুর বড় ভুল করে ফেলছি, সারা জীবন নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত হয় না। ওরে মুসলমান, আল্লাহ তিলাওয়াতের কথা বলেছেন, আগে বলেছেন আগে কোরআন তিলাওয়াত করেন, তারপরে নামাজ পড়েন। কেন? তিলাওয়াত করা ফরজ, তিলাওয়াত করা ফরজ, নামাজের ভিতরে কেরাত করা ফরজ, নামাজের ভিতরে কেরাত করা ফরজ। সূরা মিলানি ওয়াজিব, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, কেরাত পড়া। তাহলে ওদুর তেলাওয়াত যদি আমার সহি শুদ্ধ হয় না, ভাই আমার নামাজ হইবনি। কথা বলেন দোস্ত, নামাজ হইবনি। এই জন্য দোস্ত আসেন, আমি কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। আর সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াতের জায়গা নুরানি মক্তব, নুরানি মাদ্রাসা, নবীর বাজার মাদ্রাসা, নুরানি মক্তব, নুরানি মাদ্রাসা। এজন্য আসেন তো দোস্ত, বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হলে মাদ্রাসা দরকার আছে। আর তোরা কোন আসেনি? দ্বিতীয় নম্বর হচ্ছে বিশ্বনবী বলতেছেন উম্মতরে যারা কোরআন তিলাওয়াত করবে কিয়ামতের মাঠে দুইটা আমল আল্লাহর দরবারে সুপারিশ করব। আমার ভাই কয়টা আমল? আরো জোরে বলুন কয়টা? দুনিয়ার মুসলমানেরা কিয়ামতের কঠিন ময়দানে দুইটা আমল আল্লাহর দরবারে সুপারিশ করবে। আমার বন্ধুরা, এক নাম্বার হলো, এর মধ্যে একটা হলো কোরআন। আল্লাহর কোরআন যদি তিলাওয়াত করেন, ওরা যুবক কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আল্লাহ ওই লোকটা কোরআন তিলাওয়াত করেছেন নামাজের ভিতরে, তাহাজ্জুদের টাইমে, রমজান মাসে 24টা ঘন্টা এই কোরআন নিয়ে ব্যস্ত ছিল। কোরআন দে, এই যে কোরআন, কোরআন মননে খাবো লাগবে কবরে, হাসরে, মিজানে ফুলসিরাতে। আমার বন্ধুগণ, আমার বন্ধু আবু সুলাইমান নামক আল্লাহর একজন ওলি ছিলেন, উনি হজ করতে রওনা দিলেন। তো যুবক বলতেছে, হুজুর আপনার সঙ্গে আমারও নিয়ে যান। আমারও আল্লাহর ওলিকে আপত্তি নাই, চলো। এখন এই যুবক করছে কি, হাতে আর মনে মনে কোরআন শরীফ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে সূরা কান সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা এইভাবে আল্লাহর কোরআন তিলাওয়াত করা, কোরআন শরীফ তিলাওয়াত করেন। আমার বন্ধুরা এইভাবে যাইতেছে, যে জায়গার মধ্যে কাফেলা দাঁড়ায়, ওই যুবক নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। রেস্ট গেলে নামাজও, আর হাঁটলে তেলাওয়াত। এইভাবে যাইতে 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 মক্কা নগরী পর্যন্ত পৌঁছে গেছেন। তো আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ওরে যুবক তোমার একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কি কথা হুজুর? তুমি হাঁটলে কোরআন তেলাওয়াত করো, দাঁড়াইলে নামাজ করো, এইভাবে কোরআন তেলাওয়াত আর নামাজ আমি তো কেউ কোনোদিন করতে দেখছি না, তেলাওয়াত করতে দেখছি না। কোন জিনিস তোমাকে এত উদ্বুদ্ধ করলো এইভাবেই তুমি কোরআন করবা, এইভাবেই তুমি নামাজ করবা, আমাকে একটু বলবা? ওই হুজুর কারোর কাছে বলি নাই, আজকে যেহেতু আপনার সঙ্গে আমি আসছি সুতরাং আপনার কাছে বলবো। বলে কি বলো তো? ওই হুজুর একদিন ঘুমাইছি, ঘুমাইয়া স্বপ্নে দেখি আমি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছি। আরো জোরে সূরা কোন সুবহানাল্লাহ। আমার যুবক এইভাবে উনি জবাব দৌড়, আমি স্বপ্নের ভিতরে দেখি জান্নাতের ভিতরে। আল্লাহ জান্নাতের ভিতরে এতগুলো নিয়ামত দেখতেছি, হায়রে মজার জান্নাত, হায়রে মজার জান্নাত। সামনে যাইতেছি, সামনে যাইতেছি, হুজুর একটু সামনে গিয়া দেখি দুইটা বালাখানা, বিশাল দুইটা বালাখানা। আমি এই দুই বালাখানার সামনে গিয়া দাঁড়াইলাম, দাঁড়ানোর করে দেখি ওই দুই বালাখানার মধ্যে একজন সুন্দরী নারী গোয়া, একজন মহিলা বসা। হুজুর গো, আমারে দেখতে এমন একটা মুস্কি হাসি মারছে, আমি লক্ষ্য করে দেখলাম তার মুস্কি হাসির সাথে আল্লাহ তৈরি সমস্ত জান্নাত চমকে উঠছে। কি পরিমাণ সুন্দর! আমরা সিলেটি নারীর মতো, কুমিল্লার, ঢাকাইয়া
ইরাত মুস্কি হাসি লাগে না, আমরা তো মুস্কি হাসিও লাগে না। দুনিয়ার জীবনে সামান্য একটা সুন্দরী নারী দেখলে ফাগুলো জায়গা আসেনি না নাই? আর জোরে কোন আসেন না নাই? দুনিয়ার মুসলমানেরা আমার লোকটা না যে মাত্র দেখলাম জান্নাতি নারী, আমার বড় ভালো লাগলো। আল্লাহ আমি লক্ষ্য করে দেখলাম এই জান্নাতি নারী এমন মুস্কি হাসি দিলাম, আমি টাকা রইলাম যেমন চাইছি আর চোখ ফিরাই না। আমরা তো সেইভাবে চাইলে এটা বলে তো ইফতিরিন, এখন তো ইফতিরিন ভাই দেশ হইবই, কি বলবো। আচ্ছা কোন যে আমরা দেশে ইফতিরিন শুরু হয়েছে, এটা কি পর্দা বেশি হওয়ার কারণে না বেপর্দা? কিন্তু পর্দার মাস্টার কত যে উলামা কেরাম করতেছে বোঝা যায় না। কিন্তু ইফতিরিন রোধ করার জন্য জায়গায় জায়গায় পুলিশ বুথ আছে, বিভিন্ন মোবাইল আপনার এই বিভিন্ন অভিযান, মোবাইল অভিযান, বিভিন্ন অভিযান চালানো হয়, পুলিশের অভিযান, রেলের অভিযান। ইফতিরিন বন্ধ করে, ইফতিরিন তো বন্ধ হয় না রে ভাই, ইফতিরিন বন্ধ হবে না যতদিন না পর্যন্ত আল্লাহর বিধান পর্দা সমাজে বাস্তবায়ন হবে না। আর যেরকম ঠিকই না আমার জীবন করেন এমনি লোকটি না, আমি যখন দাঁড়া রইলাম অনেক সময়, এবার কিছুক্ষণ ধরে জিজ্ঞাসা করলাম তুমি কে, পরিচয় দাও। জান্নাতি নারী বলতেছেন ওরা যুবক, আমি বললাম জান্নাতি নারী, তুমি যদি জান্নাতি হয়ে থাকো আমাকে বলো তো এই জান্নাত পাইতে হলে, এমন নিয়ামত পাইতে হলে কি দরকার? এই জাতীয় নিয়ামত পাইতে হলে কিতা করা লাগবে? কিতা করতে হবে? জান্নাতি নারী বলতেছে দুইটি আমল করা লাগবে। কয়টা? কথা বলেন ভাই, কয়টা? এক নম্বরে নামাজ, সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে নামাজ, দুই নম্বরে কোরআনের তিলাওয়াত, বিশুদ্ধ তিলাওয়াত। তিলাওয়াত করলে হবে না, সহি শুদ্ধ তিলাওয়াত করতে হবে, নতুবা কোরআন বদলা দিবে, কোরআন বদলা দিবে। হুজুর এই কথাটা বলার পরে আমার ঘুমটা ভেঙে গেছে, আমি ঘুম থেকে চমকে উঠছি, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। হুজুর গো, এই স্বপ্ন দেখার পর থেকে আমি আর কোনোদিন কোরআন তেলাওয়াত করতে বলি না। আমি আর কোনোদিন সুযোগ পাইলেই, নামাজের সময় হইলে, যদি মুখরু কোনো টাইম না হয়, নামাজের সময় হইলেই আমি নামাজ পড়ি। আমি নামাজ পড়তে বলি না, আমি কোরআন পড়তে বলি না। এই স্বপ্ন দেখার পর থেকে আল্লাহ পাক আমার এই পরিবর্তন ঘটায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের সহি শুদ্ধ তিলাওয়াতের দরকার আছে কি ভাই? দরকার হইলে যদি তেলাওয়াত দরকার মনে করেন তাহলে কিতা দরকার? মাদ্রাসা দরকার। কি দরকার? এই জন্য বলেছিলাম মাদ্রাসার মধ্যে ছেলেকে দিয়া দেন। আমার বন্ধুরা, মুহাদ্দিস বানাইবেন না, মুফাসসির বানাইবেন না, ওরা মুসলমান, আপনার ছেলে মুসলমান হওয়া দরকার। আচ্ছা মুহাদ্দিস বানাইনি, আপত্তি নাই। মুফতি বানাইনি, আপনার আপত্তি নাই। হাদিস চা বানাইনি, আপনার আপত্তি নাই। কিন্তু মুসলমান বানাইতানি না, এটাও ভাই। ইয়া আল্লাহ, কত ওয়াজ করতাম, এখানে অনেক মুরব্বিয়ান বসা। আগে আমরা দামান দেখা গেছি, ছোটবেলা দামান দেখতাম বেশি, বাজার একটা দামান দেখ হইতো, তো গ্যাস জিগাইতে দেবো তুমি বক্তব্য করছো নি, বলো করছি, কইছি যে মুসলমান বুঝছেন। আর এখন মাশাআল্লাহ কইলা ফুরি যায়, তারে বা তোমার বাপ লন্ডন না আমেরিকা, নিচের বাপ তো এটা কই আমেরিকা না লন্ডন ইন্ডিয়া হইতো না, ঠিক না বেশি। দুনিয়ার মুসলমান আপনার সন্তানকে মুসলমান বানান। আর মুসলমান বানাইতে হইলে মুসলমানের শিক্ষার দরকার, মক্তব শিক্ষার দরকার, মাদ্রাসা শিক্ষার দরকার। প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ, ফরজাই। নামাজের ভিতরে রক্ত আছে, এমনি খাদ্য আর এখন নামাজের ভিতরে যদি সাইডে তখন কোনো হুজুর যদি আপনি আস্তে আস্তে হয় বুঝবেন না নামাজ বুঝব, তাহলে এই মাসলাটা জানা ফরজ না নফল? কথাটা বুঝছেন? মাসলা জানা ফরজ না নফল? তাহলে জরুরত পরিমাণ ইলমে দ্বীন, যেই পরিমাণ দ্বীন অর্জন করার পরে, ইলমে দ্বীন অর্জন করার পরে আপনাকে দ্বীনের উপর চালাইতে পারবেন, ইসলামের উপর চলতে পারবেন, এই পরিমাণ ইলমে দ্বীন অর্জন করার ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন।
কথা বলে ঠিক না? আমার বন্ধুগণ, ছেলেরা মুসলমান হওয়া দরকার। এক লোক মারা গেছে, মারা যাওয়ার আগে তার স্ত্রীকে ওসিয়ত করছে, ছেলেটা দেখেন মুক্ত মাদ্রাসা করলে লাভ আছে। যখন মৃত্যু শয্যা চাইত, স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমার সন্তান জন্ম নেওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক এটার বক্তব্য করা গেল, ওসিয়ত করছে কোনারও করা গেল। একটা ছেলে জন্ম নিছে, ছেলে জন্মানোর পর ছেলেটা ধীরে ধীরে বড় হয়েছে, আল্লাহ দিলে স্ত্রী বাচ্চাটার বক্তব্যের মধ্যে হারাইছে। কোথায় হারাইছে? বক্তব্য। বক্তব্য যাওয়ার পরে ইমাম সাহেব জিজ্ঞাসা করেন, তোমার নাম কি, তুমি কার ছেলে? তো শুধু এতিম মানুষ তো, ছেলেরা কয় হুজুর, বাচ্চা অন্যান্য বাচ্চারা কয় হুজুর তার তো আব্বা নাই, এতিম। তাই নাকি? উনি আদর করে কাছে নিয়েছেন, মাথায় হাত বুলাইছেন। এতিমকে মহব্বত করলে আমার বন্ধুরা, আপনার হাতের নিচে যতগুলো চুল ভরবো, আল্লাহ পাক আপনার আমল নামায় এতগুলো সওয়াব দান করবো। আরো জোরে সুরে বল সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা এইভাবে ইমাম সাহেব মহব্বত করলেন, ভালোবাসলেন, ভালোবাসা দিয়া তাকে মহব্বত করেন। এবার ইমাম সাহেব বলেন, ওরে বাচ্চা আমার সঙ্গে তুমি পড়বা। এবার ইমাম সাহেব বলতেছেন, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ো। তো বাচ্চা কইতাছে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এই কথা বলছে, এমনি আল্লাহ বলতেছে, এমনি আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা রে, ওই বাচ্চার বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরা, এমনি ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ কেন, আল্লাহ কেন? আমার আল্লাহ জবাব দেয়, ফেরেশতারা রে, ওই লোকের ছেলেটা নাবালক বাচ্চা মক্তবের মধ্যে গিয়া আমার নাম নিছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করেছি আল্লাহর নামে, যিনি রহমান যিনি রহিম। দুধের বাচ্চায় নাবালক বাচ্চা বলতেছে আমি আল্লাহ বলে রহমান। সুবহানাল্লাহ বলতে না? ও ফেরেশতারা, ও এর নাবালক বাচ্চাটা আমি আল্লাহর কইতাছে রহমান, আমি বলে দয়ালু। ওই দুধের বাচ্চায় আমারে দয়ালু কইব আর এর বাপরে কবর আযাব দিব, এটা হইতে পারে না। ওই দুধের বাচ্চাটা আমি আল্লাহকে দয়ালু বলার কারণে আমি আল্লাহ তার বাবা কবর আযাব মাফ করে দিলাম। বাচ্চাটার বক্তব্য দিয়ে মাদ্রাসাতে একবার আইসা আমার ধরো, আজ থেকে 10 বছর আগে আমি বিশ্বনাথ তাকে খবর একটু কষ্ট করে যদি আমরা বাড়িতে বলে খেলা গিয়ে বাবা আমার আব্বা মারা গেছে মাগরিবের পরে আমরা গোসলটা দেওয়া। আমি বললাম বাপ বললো তোমার গোসল দেওয়াইটা আমার লাভ কিটা? আপনারা বড় মহব্বত করতা, শ্রদ্ধা করতা, সম্মান করতা, ভালোবাসতা। বললাম বুঝছি ঠিক আছে, আর কিতা? বলে আর কালকে জানা যাবে পড়াইবা। বললাম বাবা মাস একটাও হাঁটা তোকে লাগে জোর, আপনারা এত মহব্বত করে পারবেন না। আমরা লাভ আমি যদি তোমার বাবার জানাজা করাই লাগে আর গোসল দেওয়ার লাগে, বাপ হইলো তোমার গোসল দেওয়াইটা আমি ইমাম সাহেবের গোসল দেওয়াই চিন্তা করে ইমাম সাহেবের সাথী নাই কি যার বস্তা হয়েছে বা ইমাম সাহেবের সাথে বেটাগিরি, আর কোনো একটা বেটাগিরি নাই। আচ্ছা ইমাম সাহেবের যদি গোসল না দেওয়ার সাথী যায়, তুমি যে তোমার বাবার গোসল দেওয়াইতে পারো না, এর লাগে তোমার বাবার সম্পদ অধিকার নাই, এটা আমার কথা। মাতুন না কেউ দি মাতুন না আপনারা কুসু আমি বললাম ভাই ভাবতাম নাই আমি বললাম ভাবতে হলে 2টা শর্ত আছে। যদি আমি জানাজা করার লাগে আর গোসল দেওয়ার লাগে শর্ত কয়টা? 1 নম্বর শর্ত হলো তোমরা আমাকে তোমাদের ভাই বানাইয়া নেও। কিতা বানাই নেও? যেমন বলছি ভাই বানাও, বেটা লাভ পাইলে উঠতে আঞ্জা করে ধরে আপনি আপনার ভাই। আমি বললাম না, এটা তো মাগ না টাইটেল ফার্স্ট ভাই হইছ, এখানে ভাই বানাইতে কোনো অসুবিধা নাই, মাগ না হইছ। আচ্ছা ঠিক আছে, ভাই বানাইছো তো বানাইলাম, আমরা 5 ভাই, আপনি লইয়া আমরা 6 ভাই। আচ্ছা এখন বাপরে দাবন করবাই তো ভাই বলো পরে সম্পদ বাদ ভাই নেই বাপু এই সময় হয় বাপ যেমনি বসে এখন সম্পদ বাঁটলে আমার দিবা একবার, এখন যে মূল মুখা করলা যে বসে বোঝা যায় সদরের দামার আমি আর করাইতাম তাই নাই শরীর
কথা বলে ঠিক না? দুনিয়ার মুসলমানেরা এবার যে মাত্র কথা বলার পরে আর কথা বলে নাই, নীরব হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু তুমি শোনো, আমি গোসল দেওয়াইব, আমি জানাজা পড়াইব, আমার কোনো অসুবিধা নাই। লক্ষ্য করে শোনো, তোমার বাবা বড় হতভাগা, তোমার বাবা বড় হবাল ঘোরা। কথা বলুন ঠিক না? তোমার বাবা বড় হবাল ঘোরা। কারণ পাঁচটা ছেলে জন্ম দিছে, একটাও নামাজ পড়ে না, একটাও জানাজা পড়াইবার ঢুকে না। আমি জিজ্ঞেস করি, দোস্ত আমরা যদি তাই, আচ্ছা জানাজা পড়াইতে টাইটেল মাস করা শর্ত? হাবিব চাবো শর্ত? আরিফা জানাজা পড়াইতে তো ইমাম সাহেব শর্ত নাই। আপনার জানাজা পড়ানোর যোগ্যতা থাকতে হবে, আপনার মধ্যে ফরেজগারি থাকতে হবে। আমার বন্ধুগণ আসেন, সুতরাং তোমার বাবা বড় কপাল পুরা, তোমার বাবা পারলো না একটারেও জানাজার পড়া, জানাজা নামাজ পড়াইবার উপযুক্ত বানাইতো। 2 নম্বর হলো তোমরাও বড় কপাল পুরা। তোমরা 5টা ছেলেরে বাগে মাল দেখাইবো 18 মাস, আর জীবন 6 মাস, এখন 6 মাস, 5টার মাল দেখাইবো 6 মাস, 18 মাস। আর এখন বাবা মারা গেছে, একটা জানাজা পড়াইবার মতো সাহস করো না, গোসল দেওয়াইবার মতো সাহস নাই। আরেক বেটা গোসল দেওয়াইতো। আমি পরিষ্কার কথা বলে বসতো, আমি যদি মারা যাই, আমার ছেলে যদি গোসল দেওয়ায়, আমার ছেলের যে মায়া লাগবো, আমার আব্বা যখন মারা যাবেন, আমি যদি হায়াতে বেঁচে থাকি, আমি যদি আমার আব্বারে গোসল দেওয়াই, আমার যে মায়া লাগবো, পৃথিবীর আর কোনো মানুষের এই মায়া লাগতো না। ঠিক না? দুনিয়ার মুসলমানেরা এইভাবে বাবার গোসল দেওয়া এবার যোগ্যতা বানান। আরে গোসল দেওয়াই তো জানে না, আরে জানে না কেমনে প্রস্তাব করে ভারী হয় না, কোন আল্লাহ জানে না। দুই বাচ্চা যাইতেছে রাস্তায়, কি তা কইতাম, ওই এত বড় আমার সামনে দুই দাবা তো দুজন দুই সেটি একজনে গান গায়, ওই বুরকা পরা নারী আমার পাগল হয়ে আছে, দিশে ভাইটা পাগল হইলো কোন নেবে, এত বয়স হয়েছে না। আরেকটা গান গায়, কয়েকজন মেয়ে জুসনা আমার কথা দিয়েছে, 80 বলে জুসনা ফাঁকি দিয়েছে। আমি বললাম আল্লাহ জুসনারা ভাই দেবো, একটা হাত দিলাম পিছন থেকে দাঁড়াইছে, আমার দেখতে ভিডিওটা কাঁপতে শুরু করছে, দেখি এটা আমার মারা নিজের তো একটা সমস্যা। বললাম তোরা মারতাম না রে, তোরাইলো দাঁড়া, এই তুই যে কইলে বুরকা পরা নারী আমার পাগল হয়ে যাচ্ছে, তোর বয়স হলো 6, তোর পাগলামি কই থেকে আইসে রে, তুই পাগলের বিষয় গিয়া মাকে মাকে ইদারে বলে আমরা তুই জুসনারে কই গেলে আমরাও হয়েছি না দিন মাকে মাকে। তো আমি তারা জিগাইলাম, এখন আমার মকসুদ হইল তোমরা গান শিখছ কোরআন থেকে, আমার এটা আমার জানার দরকার। তো একজনের আমরা বলো BCD আছে, BCD ওরে বাবা এটা বুঝে দুনিয়ার মুসলমানেরা আপনার ছেলে মুসলমান হওয়া দরকার। আপনার ছেলে যদি আলেম হয় না, বড় আলেম হয় না, মুহাদ্দিস হয় না, মুসলমান হওয়া দরকার। মুসলমান যদি আপনার ছেলেকে বানাইতে হয়, মাদ্রাসা দিতে হবে, মক্তবে দিতে হবে, নুরানি মাদ্রাসা দিতে হবে। আমার বন্ধুরা আবার আসেন, গোসল দেওয়াইলাম আমি, জানাজা পড়লাম আমি। আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমরা 5 ভাই, তোমাদের কি লজ্জা নাই? এই কালকে তো ভাষণে বাড়ি করবা, সম্পদের মাঠ লইয়া বাড়ি করবো নি। তোমরা যদি হায়া শরম লজ্জা থাকে, বাবার সম্পদ দিয়া মারামারি করবা না। তোমাদের বাবাকে গোসল দিতে পারলা না, আবার সম্পদ দিয়া মারামারি করবা, এটা কখনো হতে পারে? আরো যখন পারে। আমার বন্ধুগণ আসেন, তাহলে আমার ছেলেরা যদি আমার গোসল দেওয়ায়, আমার ছেলে যদি আমার জানাজা করায়, লাভ আসেনি? আর ভাই কি পরিমাণ লাভ, আপনার ছেলেটা জানাইছে, তারা জানাজা নামাজও দাঁড়াইছে। আমার বন্ধুগণ আপনার ছেলে যদি জানাজার নামাজ পড়ায়, 70 জন মুস্তাজাবুদ দাওয়াত বলি আপনার জানাজার নামাজে উপস্থিত থাকলে যেই পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামা দান করবে, আপনার সন্তান যদি জানাজার নামাজ পড়াইতে পারে। আরো জোরে সুরে গান সুবহানাল্লাহ। আচ্ছা জানাজার নামাজও দাঁড়াইয়া আপনারা প্রতিবাদ করুন, আল্লাহ আমার আব্বারে মাল্লাকে লাগিয়ে না দোয়া করুন। কিতা দোয়া? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ইলা আখির। এবার আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমাকে মাফ করো, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। আল্লাহ
ইফতারের কিতাব হয় ইফতার কোন আল্লাহ মাছ চায় জানাজার নামাজ যদি কথা বলে না আল্লাহ মারা করে খেল লাগে মারলাম হ্যাঁ আর ওয়াকালে মৃত্যু হয়েছে ওয়াকাল মৃত্যু ওয়াকালকের মৃত্যু হয় না রে ভাই মৃত্যু নির্ধারিত টাইমে হয় আমরা দেশে আরেকটা ভুল বাড়িছি কোন নেতা নেত্রী মারা গেলেন সাইনবোর্ড দিছে টানাইয়া আমরা বড় শোকাহত সলিমউদ্দিন ভাইয়ের অকাল মৃত্যুতে মৃত্যু অকাল হয় না নির্ধারিত কাল মতো হয় কথা বলেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন নির্ধারিত টাইমে আগেও না পরেও না আগেও না পরেও না নির্ধারিত টাইমে আসেন তো দোস্ত তো যেই কথা বলবার উদ্দেশ্য এবার জানাজার নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে বাপ চায় আল্লাহকে ফেরেশতারা রে ও ফেরেশতারা ওই লোকটা তো প্রতিবাদ করছে না শুধু বাপ চাইছে ও ফেরেশতারা সাক্ষী থাকো আমি আল্লাহ তার বাবার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম আরো জোরে সুরে কোন সুবহানাল্লাহ তাহলে আমার সন্তানটা মাদ্রাসা পড়া দরকার আছে কিনা নাই আরো জোরে কোন দরকার আছে কিনা নাই আমার যুবক বললাম এই জন্য আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়ান আমার বন্ধুরা আল্লাহর কোরআন তিলাওয়াত করবেন বিশুদ্ধ তিলাওয়াত করবেন আমার বন্ধুরা কোরআন তিলাওয়াতের বরকতে আল্লাহ আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে শুধু তাই না তিলাওয়াতের বরকতে আল্লাহ আপদ বিপদ থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ আপদ বিপদ কেমনে এর একটা উদাহরণ দিই বেটা গপ করে ওরে ও চাচা আমার ইগোসবি করে বাড়িতে 3 বার টাকা তুলছে এখন আর টাকা আরে তো টাকা বলাই তো টাকা যাই তো না বলে না বলে কেন লাগে ও চাচা ঘর বানাইছি 3 তলা ফাউন্ডেশন যা আল্লাহ দিলে পাঁচিশের মধ্যে গেইট একটা বারিন্দার মধ্যে গেইট আরেকটা বাউন্ডারির মধ্যে গেইট আরেকটা স্টিলের আলমিরা তালা লাগাইছি 3টা টাকাইতে বাপ হয়তো না কি তাইতো না আর এরপরে আছে ভাড়াদার পরের দিন পত্রিকার মধ্যে আইছে সেরাগালির বাড়ির সামনের ভাড়াদারের মাঝিয়া সামনের গেট ভাঙ্গা বারান্দার গেট ভাঙ্গা ঘরের দরজা ভাঙ্গা ঘরের ভিতরে ঢুকিয়া আব্বু এবং উনি এবং উনার স্ত্রীরে ফকির ভাইয়ের সাথে ভাঙ্গা আলমিরার চাবি নিয়া আলমিরা খুললা 10 ভরি স্বর্ণ 3 লাখ টাকা লইয়া যাওয়ানের টাইমে তুরা উত্তম মাধ্যম যাওয়ানের টাইমে তুরা আপনি চিনি না ভাই হেফাজতের মালিক আর গোরা কনকেন দুনিয়ার মুসলমানেরা আল্লাহর কোরআন তিলাওয়াত করে ঘুমিয়ে যান আর সূরা ফালাক সূরা নাস সূরা ইখলাস 3 বার করে তিলাওয়াত কইরাম আমার বন্ধুরা 3 বার তিলাওয়াত করে ঘুমের ঘরে চলে যান আমার বন্ধুরা আল্লাহ যদি হুকুম হয় আপনার বাড়ি ডাকাতি হবে না ওরে মুসলমান শুধু তাই না আমল করো কোরআনের আমল করে ঘুমিয়ে যাও সারা রাত্রের ভিতরে ডাকাতি হবে না চুরি হবে না কোন সন্ত্রাসী করতে পারবে না শুধু তাই না কোন জাদু করতে পারবে না সুবহানাল্লাহ আমল আজকে আমরা আমল নাই কথা বলে ঠিক না আমল নাই আসেন তো দোস্ত তাহলে কোরআন তেলাওয়াতের মধ্যে বরকতে মানুষের মধ্যে পরিবর্তন আয়নি তাহলে 1 নম্বর প্র্যাকটিশন 1 নম্বর মেডিসিন হলো আল্লাহর কোরআন তিলাওয়াত করেন বিশুদ্ধ তিলাওয়াত করেন আমার বন্ধুরা এবার 2 নম্বর মেডিসিন আল্লাহ কি বলেন শুনেন আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ 2 নম্বর নামাজ কায়েম করো সুবহানাল্লাহ বলেন না নামাজের দ্বারা লাভ আসেনি আর তোরা কোন ভাই লাভ আসেনি নামাজ কায়েম করো নামাজ কায়েমের অর্থ কিতাব নামাজের ওয়াজিব নামাজের ফরজ নামাজের সুন্নাত জামাতের সাথে সময় মতো নির্ধারিত টাইমে নামাজ আদায় করবা সেটার নাম হবে নামাজ কায়েম সেটার নাম নামাজ আর তোরা কোন নামাজ কায়েম এটা হলো নামাজ কায়েম আসেন তো দোস্ত এই জন্য নামাজের বরকত আল্লাহ পাক নামাজের বরকতে আল্লাহ পাক আপনাকে ইহকাল এবং পরকালের যাবতীয় আযাব গজব থেকে উনার কর্মটাকে আল্লাহ হেফাজত করবে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে সুরে কোন সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমানেরা
এই জন্য 2 নাম্বার হচ্ছে নামাজ কায়েম করবা। নামাজ আমার বন্ধুরা 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ যারা পড়বেন বিশ্বনবী জানায় দেন আর আমার উম্মত কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ 5 ওয়াক্ত আপনাদের অসুবিধা হচ্ছে না? তাহলে একটু উঠাউঠি করতেছেন তারা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু একটু ঠিক আছে, একটু দীর্ঘক্ষণ যারা কথা শুনতেছে আমারও আছে 8-10 মিনিট সময় বাকি আছে, স্বাস্থ্যমানও আগে শেষ করে তো হযরত আসতেছেন, এই জন্য আর একটু সময় বাড়ানো হয়েছে। আসেন তো বুঝতো নামাজ কয়ক্ত বলেন ভাই? কয়ক্ত নবী কয়ে যারা নামাজে হেফাজত করবো আল্লাহ তাআলা জাহান্নাম থেকে হেফাজত কইরা চিরসুখের জায়গা জান্নাতে বিনা হিসাবে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। আর জোরে সূরা সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জঙ্গলে পথ দিয়া যাইতেছেন, পাহাড়ি পথ দিয়া যখন যাইতেছেন এমনি ডাকাত দলের হাতে ধরা পড়ছে। কার হাতে? ডাকাত। দুনিয়ার মুসলমানেরা আমার বন্ধুরা উনি বলতেছেন ও ডাকাত দলেরা আমাকে পারমিশন দাও 2 রাকাত নামাজ পড়বো। ওনারা কথা নামাজ টামাজ চলে লাভ নাই, নামাজ টামাজ চলে লাভ নাই, বড় বাস্তার হতায় না। বাঁচানোর মালিক আরো জোরে কোন? বাঁচানোর মালিক কে? আমার বন্ধুগণ বরদেশি হুজুর দামাত বারকাতুহুম এসে গেছেন মনে হয়। আলহামদুলিল্লাহ বলবেন না তো? আরো জোরে শুনে কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ আসেন, এবার বলতেছিলাম যে কথা, এবার উনি 2 রাকাত নামাজ পড়লেন, সিরাতে মুস্তাফার মধ্যে লেখছেন উনি দোয়া করতেছেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। কয়বার বলছেন উনি মুনাজাত হাত লাগাইবার আগে দেখতেছো একটা মানুষ তোলা লইয়া ডাকাতদেরকে ধ্বংস কইরা মানে ডাকাত প্রেম মাইরা উনি ওনার পথে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আরো জোরে শুনে কর সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা এবার যে লক্ষ্য করে দিকে লোকটা চলে যান, ডাক দিলেন বন্ধু দাঁড়াও, পরে আমার বন্ধু দাঁড়াও, তুমি দাঁড়াও দাঁড়াও। তুমি কে? দাঁড়াও। বলতেছে আমি আসমান জগতের ফেরেশতা। আসমান জগতের ফেরেশতা আপনি কেমনে আইছো? তুমি যখন প্রথমে আল্লাহ দরবারে ইয়া আরহামার রাহিমিন বলেছো আমি ছিলাম সপ্তম আসমানের উপরে, তুমি যখন দ্বিতীয়বার বলেছো আমি নেমে আসলাম সামায়ে দুনিয়ার একবারে নিম্নের আসমানে, তুমি যখন তৃতীয়বার বলেছো ইয়া আরহামার রাহিমিন আমি নেমে, তখন আল্লাহ পাকের রহমতের সাগরের ঢেউ উঠছে। আল্লাহ বলতেছে ফেরেশতারে আর দেরি করিস না, তাড়াতাড়ি যাও কে আমার জয়েদকে সাহায্য কর। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নামাজের দ্বারা মানুষের মধ্যে পরিবর্তন আয়নি, আয়নি। এটা সে কইছো না, আমি কই না, আমার আল্লাহ কই। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত উঠান, কে কে রাজি আছেন হাত উঠান, হাত উঠান। আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন। আরো জোরে সরে বলুন আমিন। আমার বন্ধুগণ আসেন তো, তাহলে আপনাদের বলতেছিলাম যে কথা হুজুর চলে আসছে, কথাটা শেষ করে ফেলছি। তাহলে নামাজের বরকতে, নামাজের বরকতে আল্লাহ হেফাজত করেছে। হেফাজতের মালিক আরো জোরে কোন? হেফাজতের মালিক ও বন্ধু যেই লোকটা নামাজ চলে না বুঝবা যে হে মালিকের সঙ্গে তার কোনো পরিচিতি নাই, মালিকের সঙ্গে পরিচিতি ভুলে গেছি, এ নামাজ বাদ জ্বালাইছে। আমার বন্ধুগণ অনেক সময় দেখবেন অনেক যুবকেরা ভিন্ন গুণা লিপ্ত হয়ে যায়। আসলে তুমি 5 ওয়াক্ত নামাজ কেউ তুমি দায়ী ভাবে সঠিকভাবে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বন্ধুগণ নামাজের বরকতে আল্লাহ যাবতীয় গুনাহ থেকে হেফাজত করবে। বিশ্বাস করিনি এক লোক গেছে এক জায়গা, এক মহিলার প্রতি আসক্ত, হঠাৎ করে কিন্নার সামনে চলে গেছে। মহিলা জীবন মহিলা বড় পরিষ্কার, তুমি কে লাগেছিল? আমি আইছি তোমার দেখতে ভালো লাগছে। ভালো লাগছে না, জমিনের মালিক আল্লাহ, এই মালিকের পারমিশন ছাড়া কোনো কাজ করা যাবে না।
ওই মাস পরে আগে তুমি কথা দেও আমার সঙ্গে প্রেম করবাই নাউজুবিল্লাহ বলেন না। আমরা যে শত প্রেমের অভাব নাই রে ভাই, ভাই হল আর বাবা হল বেটা কোনটা বুঝে না, মোবাইল নিয়ে আস্তা দিন বেরির সাথে মাঠে আবার মাঝে মাঝে টুকা মারে ইংলিশ কিতাব। আসলে ইংলিশ পড়ছনে আমি যে নাম লিখতে পারে না, কলম যদি আতল হয় তাহলে অন্য কলম ধরে যেমনে যাত আমার 3 টাকা রোজগারে ঠিক না। কিন্তু মোবাইল আতলে ইংলিশ মাঠে ইংলিশ আই লাভ ইউ, হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, 4-5টা কথা শিখছে। হৃদয় মাঠে এটা হলো 3 বাচ্চার বাপ, হৃদয় হলো 3 বাচ্চার মা। একজন একজনের ভবিষ্যতে কলেজও বলে পড়ে কিতাব কোনা না হয়। দুনিয়ার মুসলমানেরা এমনি মহিলা চলা যায় না। যুবক আমার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওরা যুবক আল্লাহকে ভয় করো। আমার বন্ধুরা যুবক মানতে রাজি হয় না। এবার মহিলা কয় যুবকে আমার সঙ্গে যদি চলতে হয় একটা সত্য আছে, যাও চলে যাও, 1 দিন নয় 2 দিন নয় 40 দিন পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ পড়বা তাকবীরের সাথে, এরপরে আইবা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি গুনাহ করতে চায় বলে বেটা চাচা আমার তো মন চাইব সুরার মতো গান উঠতাম, বলে গান ইস্তেমা করে আমার এখানে পরামর্শ বলে কিতাব বলে এখন তাকে 40 দিন 1000 তকবীরে উনার সাথে নামাজ পড়ি, এরপরে তোরে টেলিভিশন কিনে দিব, আস্তা দিন গান উঠবে, আগে নামাজ 40 দিন তাকবীরে উনার সাথে। আলহামদুলিল্লাহ যদি করতে পারে এই 40 দিনের বরকতে আল্লাহ তার জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে। কথা বলে ঠিক না? আমার বন্ধুগণ 40 দিন পর্যন্ত লোকটা নামাজ পড়ছে, 40 দিন পরে আইসে, 40 দিন পরে আইসে খেলা গেছে। দুনিয়ার মুসলমানেরা ওই মহিলার স্বামী বড় ভালো বড় আল্লাহ বড় ফরজদার নামাজি আলেম, ওনার স্বামীর পায়ে ধরে কান্দে, হুজুর আমি বড় ভুল করেছি, বেয়াদবি করেছি, আর খুব বেয়াদবি করতে দেখলাম না হুজুর, আমি বড় বেয়াদবি করেছি, আমি চেয়েছিলাম আপনার ইজ্জতের উপর আঘাত করব, হুজুর গো আমাকে মাফ করেন। আমারে ভুল করছি, সাজলাম গুনাহ করতাম, আল্লাহ আমাকে হেফাজত করছেন, আজ থেকে ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব আর যখন করবা। তাহলে নামাজ পড়লে ভাই জীবনের মধ্যে পরিবর্তন আয়নি, আইবার সম্ভাবনা আসেনি, সম্ভাবনা আছে লাগা নিশ্চিত। যখন কি নিশ্চিত আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই 2 শব্দের ভিতরে অনিসলামিক অসামাজিক যত ধরনের ফাহেসা কর্ম হতে পারে আল্লাহ সব চুকায় দিয়েছে। আল্লাহ কর নিশ্চয়ই নামাজ মানুষকে অসামাজিক অনিসলামিক অপসাংস্কৃতিক সর্বপ্রকারের গুনাহ থেকে নামাজের বরকতে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে দোস্ত নামাজ কায়েম করার দরকার আছে। নামাজ পড়ি, আমার বাচ্চারা নামাজ পড়ার কথা কই, আমার স্ত্রী আমার ভাই বোন যদি নামাজ হয় এরা নামাজের পরামর্শ দিই। দোস্ত নামাজ ছাড়া নামাজ ব্যতীত কামিল মুমিন হওয়া যায়? আর যখন মুমিন হওয়া যায়, অন্য আয়াত আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজ সমূহের হেফাজত করো, মধ্যবর্তী নামাজের হেফাজত করো, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও আদবের সাথে সুবহানাল্লাহ করবা। আসেন তো দোস্ত, তাহলে নামাজের মধ্যে দাঁড়াইলাম কার সামনে? আল্লাহর সামনে। আবার গাহি যখন মাফত বদউই, আবার গাহি যখন মাফত বদউই, নামাজে হুজুরে দিল বদউই। মুসলমান যদি তুমি চাও আল্লাহর সঙ্গে কথা বলতে, হুজুরের দিল নিয়ে নামাজে দাঁড়ায় যাও, নামাজের ভিতরেও আমার আল্লাহর সঙ্গে কথা হবে। সুবহানাল্লাহ করবে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ
করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। পরিশেষে আবারও আপনাদেরকে এই মাহফিলের আয়োজন যারা করছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার আলোচনাকারী শেষ করছি। আল্লাহ এই জামিয়া ইবাদুল হক রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসারে কবুল করেন, সকলে বলুন আমিন। আরো জোরে সরে বলুন আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে দ্বীনের মারকাজ হিসাবে কবুল করেন, সকলে বলুন আমিন। ইয়া আল্লাহ হুজুরের কবর, আমাদের যত আত্মীয়স্বজন প্রিন্সিপাল সাহেব হুজুর নাই, গত কয়েকদিন আগে এই যে আমাদের গোরপুর মাদ্রাসা শেখুল হাদিস আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ আল্লামা হেমুর হুজুর রহমতুল্লাহ আলাইহি সহ অনেক উলামায়ে কেরাম আমাদের অনেক আত্মীয়স্বজন দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছেন। আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসে পরিণত করেন, সকলে বলুন আমিন। আর যদি সরে বলুন আমিন। ইয়া আল্লাহ প্রত্যেক শেখুল হাদিস আল্লামা উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি রুহানি কোয়েল দিয়া আমাদেরকে মুস্তাফিজ করেন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।